এ থেকে আমাদের কার্সিনোজেনিক এবং নন কার্সিনোজেনিক বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহার উপযোগী প্লাস্টিকের কাপের ব্যবহার সর্বত্র। চায়ের দোকান থেকে শুরু করে অফিস, রেস্টুরেন্ট সহ প্রায় সব জায়গায় পানীয় পরিবেশনে ব্যবহৃত হয় এই পণ্য। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বের করেছেন এই প্লাস্টিক কাপের ক্ষতিকারক দিক। তাদের মতে কিডনি, ফুসফুস, লিভার ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টিকারী ভারী ধাতুর উপস্থিতির প্রমাণ মিলেছে গবেষণায়, যা প্লাস্টিক কাপ থেকে খুব সহজে পানীয়র মাধ্যমে প্রবেশ করে মানবদেহে। গবেষকরা জানান, যশোর শহরের বিভিন্ন দোকান থেকে পূর্ণ ব্যবহারযোগ্য পলিস্টাইরিন প্লাস্টিকের তৈরি একবার ব্যবহার উপযোগী 20টি কাপ নমুনা হিসেবে সংগ্রহ করা হয়। পরে সেগুলো পরীক্ষা করে প্রমাণ মেলে 17টি ভারী ধাতুর উপস্থিতি। সবচেয়ে বেশি রয়েছে কপার, লেড, ক্রোমিয়াম এবং ক্যাডমিয়াম। অ্যানালাইসিসের মাধ্যমে দেখতে পাই এগুলো প্রচুর পরিমাণে স্থানান্তরিত হচ্ছে এবং এ থেকে আমাদের কার্সিনোজেনিক এবং নন কার্সিনোজেনিক বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন প্রচুর ক্যান্সারের রোগী আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই অভ্যাসগুলোর কারণে কিন্তু ক্যান্সার হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ফুড গ্রেড প্লাস্টিকের ব্যবহার নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারের কিছু রুলস রেগুলেশন তৈরি করে যারা এই প্লাস্টিক কাপ উৎপাদনের সাথে জড়িত বা আমরা যারা খাচ্ছি সবার ভিতরে একটা সচেতনতা তৈরি করা খুবই প্রয়োজন। যেখানে এটা ম্যানুফ্যাকচার হচ্ছে সেখানে ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তারা এটা বানাচ্ছে কিনা, যাতে এই ধরনের মেটাল সেখানে না থাকতে পারে এবং লিচিং না হতে পারে। গবেষণায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে অংশ নেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা। সময় সংবাদ, যশোর।